বিগত ৪ বছর ধরে মিয়ানমারে ভয়াবহ গৃহযুদ্ধ চলে। দেশের নিয়ন্ত্রণ নিতে এই লড়াই সামরিক জান্তা সরকার আর সেনা শাসন থেকে মুক্তি চাওয়া সশস্ত্র বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর। গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেত্রীকে সরিয়ে মিন অং লাইং দেশের ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রথমে বিক্ষোভ, এরপর পুরো দমে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘাত শুরু হয় সামরিক বাহিনীর। যদিও যুদ্ধের ৪ বছরে এসে শক্তি হারাতে শুরু করেছে সামরিক জান্তা। পিপলস ডিফেন্স ফোর্স, আরাকান আর্মি, কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি আর কারেন ন্যাশনাল ইউনিয়নের সঙ্গে কোনোভাবে পেরে উঠছে না মিয়ানমারের সামরিক বাহিনী। একে একে হাতছাড়া হচ্ছে জান্তার নিয়ন্ত্রণে থাকা অনেক এলাকা। ভারতসহ পার্শ্ববর্তী দেশগুলো খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে পুরো পরিস্থিতি। মিয়ানমার বিদ্রোহীদের দখলে গেলে লাভ ক্ষতির হিসাব করছেন প্রতিবেশীরা। মিয়ানমারের ভবিষ্যৎ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভারত, বাংলাদেশ, চীনের মতো প্রতিবেশী দেশগুলোর জন্য। মিয়ানমারের অস্থিতিশীলতা, ভূ রাজনীতি আর নিরাপত্তার জন্য বড় হুমকি। কারণ এই বিষয়ে চীন দুই দিকেই খেলছে। একদিকে জান্তা সরকারকে সমর্থন দিচ্ছে, অন্যদিকে জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সহযোগিতা করছে যেন মিয়ানমারে তাদের অবকাঠামো খাতে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত না হয় আর স্বার্থ হাসিল হয়। মিয়ানমারে চীন মোটা অঙ্কের বিনিয়োগ করে রেখেছে। প্রভাব বেইজিং বজায় রাখতে চায়, যার নিয়ন্ত্রণেই দেশ থাকুক। মিয়ানমারের ভবিষ্যৎ কি হবে সেই প্রভাব রয়েছে বাংলাদেশ, ভারতের ওপরও। গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করেছে ভারতও। যুদ্ধের কারণে অনেক প্রকল্প ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে গেছে। এর মধ্যে কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প, ভারত মিয়ানমার থাইল্যান্ড ত্রিমুখী মহাসড়ক প্রকল্প বেশ গুরুত্বপূর্ণ। শুধু অর্থনৈতিক নয়, নিরাপত্তা ঝুঁকি ভারতের জন্য আরও বেশি। সীমান্তে অস্থিতিশীলতা, অবৈধ অনুপ্রবেশ, মিয়ানমারের শত্রু চীনের প্রভাব, সব মিলিয়ে নিরাপত্তা সংকটে ভারত নিজেদের বিনিয়োগ, নিরাপত্তা আর এশিয়ায় প্রভাব বজায় রাখার উপায় খুঁজছে নয়াদিল্লি। একই সময় যুক্তরাষ্ট্র এই অঞ্চলে নিজেদের প্রভাব বাড়াতে চাইছে। পরিস্থিতি এভাবে আরও জটিল হচ্ছে। দক্ষিণ এশিয়ায় প্রভাব বাড়াতে কাজ করছে যুক্তরাষ্ট্র, যেন মিয়ানমার, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে চীনের প্রভাবকে টেক্কা দেয়া যায়। পাশাপাশি এই অঞ্চলে ভারতের প্রভাব কোনোভাবেই মানতে নারাজ মার্কিন প্রশাসন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের চীন রাজ্য, ভারতের মণিপুর আর মিজোরাম রাজ্যে খ্রিস্টানদের প্রভাব চায় ওয়াশিংটন। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, এই সময় বিপাকে পড়ে মিয়ানমার আর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভারত, কিন্তু সরাসরি সামরিক কোনো হস্তক্ষেপ করছে না নয়াদিল্লি। যুক্তরাষ্ট্র, সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একজোট হয়ে বাংলাদেশে চরমপন্থীদের উত্থান আর মিয়ানমারে চীনের প্রভাব কমাতে চেষ্টা করছে নয়াদিল্লি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে শান্তি বজায় রাখা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপনের প্রয়োজন ভারতের, যেন প্রতিটা পদক্ষেপের বিষয়ে অবগত থাকে নয়াদিল্লি। এক্ষেত্রে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করতে পারে, কিন্তু সরাসরি সামরিক হস্তক্ষেপে ভারত হারাতে পারে সব কুল।